নমস্কার বন্ধুরা, শীতের দুপুরে হাজির হয়েছি রান্নাঘরে কাতলা মাছের ঝাল তৈরি করার জন্য। আজই বাজার থেকে টাটকা কাতলা মাছ আনা হয়েছিল, সেই মাছ দিয়েই কাতলা মাছের ঝাল তৈরি করব। পরিষ্কার জলে মাছ ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমরা অনেক রকমভাবেই কাতলা মাছের ঝাল তৈরি করি, তবে এইভাবে আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন বেশ ভালো হয়। যারা তৈরি করেছেন এইভাবে তারা তো জানেনই, কিন্তু যারা এখনও অবধি তৈরি করেননি একবার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সাথে এইরকম কাতলা মাছের ঝাল খেতে দুর্দান্ত লাগে। মাছের পিস নিয়ে নিচ্ছি প্লেটে। এই 4 পিস মাছ দিয়েই কাতলা মাছের ঝাল তৈরি করব। প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে প্রায় 2 চামচ মতো পোস্ত, কয়েকটা কাজু বাদাম ও একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। অপর মিক্সিং জারে আমি প্রায় 1 বাটি মতো ফ্রেশ টক দই ও টমেটো একটা মিডিয়াম সাইজের নিয়েছি, একসঙ্গে বেটে নিচ্ছি। ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলের ওপর লবণ ছড়িয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। লবণ তেলের ওপর দিয়ে দিচ্ছি যাতে করে মাছ ভাজার সময় না হাতে ছিটে আসে। এরপর মাছগুলো দেওয়ার পর মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার অবশিষ্ট তেলেই বাকি রেসিপি তৈরি করে নেব। এক্সট্রা করে আর তেল অ্যাড করব না। দেখুন মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে। প্লেটে তুলে নিয়ে 1 চামচ মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ হালকা ভাজা হলে এখানে অ্যাড করছি প্রায় 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা ভেজেছি। আদা রসুনের পেস্ট অ্যাড করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ও আদা রসুনকে ভেজে নিয়েছি। এরপর এখানে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দিচ্ছি টক দই ও টমেটোর বাটা। মিক্সিং জারে যেটা বেটেছিলাম অ্যাড করেছি। পরিমাণ মতো হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা অনেকটাই কষানো হয়ে এসছে। দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম ও পোস্তের বাটা। কাঁচা লঙ্কা অ্যাড করে বেটেছিলাম। এরপর একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো গোলমরিচ। গোলমরিচের এই ফ্লেভারটা কাতলা মাছে বেশ ভালো যায়, সেই জন্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এখানে কুচনো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। ঢাকা চাপা দিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন মশলা থেকে তেল ছেড়ে এসছে। মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এখানে কাজু বাদাম অ্যাড করা আছে, অনবরত না নাড়াচাড়া করলে মশলা নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাকে খুব সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করতে হবে। মশলার কাঁচা গন্ধ যদি থেকে যায় টেস্ট ভালো হবে না। 1 কাপ মতো জল অ্যাড করেছি। গ্রেভি ফুটে এলে দিয়ে দিচ্ছি কুচানো ফ্রেশ ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, সেই জন্য ধনেপাতাটা মশলার উপরেই অ্যাড করেছি। মাছ দেওয়ার পর কয়েক সেকেন্ড এইভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। একেবারে রেডি কাতলা মাছের ঝাল। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। একেবারে রেডি কাতলা মাছের ঝাল। গরম ভাতের সাথে এরকম কাতলা মাছের ঝাল আমি সার্ভ করেছি। অপূর্ব স্বাদের হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। গ্রেভিটাও দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে অপূর্ব হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।